ফিরে এলাম বিরতির পর। ক্যান্সার নিয়ে নয়া রিপোর্ট প্রকাশ করলো হু। ক্যান্সার নিয়ে ইতিমধ্যে উদ্বেগ বাড়ছে ভারতের মধ্যে এবং সেই অবস্থাকে কেন্দ্র করে এক প্রকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ। ক্যান্সার নিয়ে আরো একবার জানাচ্ছি, নয়া রিপোর্ট হু এর পক্ষ থেকে ভারতের অবস্থা উদ্বেগজনক, এমনটাই দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার। নেশার কারণে ভারতে বাড়ছে ক্যান্সার বলছেন বিশেষজ্ঞরা। এই প্রসঙ্গে রাজ্যের ক্যান্সার বিশেষজ্ঞ অরূপ রায় বর্মন কি জানিয়েছেন নিউজ ভ্যানগার্ডকে শুনুন। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে ক্যান্সার রোগ আক্রান্তের সংখ্যা আমরা ক্রমাগতই বাড়ছে দেখছি। এরকম পরিবার খুবই কম দেখা যাচ্ছে যেখানে নিউলি যাদের ক্যান্সার হয়েছে। তো স্বাভাবিক আমাদের মধ্যে প্রশ্নটা আসে যে ক্যান্সারকে বাড়ছে না না অন্য কিছু হচ্ছে। এখানে আমরা জিনিসটাকে দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথমত হয়তো আমাদের ডায়াগনস্টিক যদি বাড়ে তাহলে কিন্তু রোগীর সংখ্যা বাড়বে। তো আজকের ডেটে আমাদের রোগ নির্ণয়ের ক্ষমতা অনেকটা বেড়েছে, চিকিৎসা শক্তি। এখন যেসব রোগগুলিতে আমরা বা যেসব রোগীগুলিতে আমরা আগে ডায়াগনোসিস করতে পারতাম না, অজানা ছিল অথবা মৃত্যু মুখে পতিত হলো আমাদের ন্যাচারাল ডেথ মনে হচ্ছিল, সেই জায়গাতে আমরা ডায়াগনোসিস করতে পারছি। সেটা হচ্ছে একটা পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে কি অ্যাক্সেসিবিলিটি। একটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি টু ডায়াগনোসিস, আর হচ্ছে অ্যাক্সেসিবিলিটি টু হেলথ কেয়ার সিস্টেম। সেটাও পাচ্ছে, কারণ অন্যান্য যে প্রকল্পগুলো বাচ্চাদের চলছে সেগুলোর মধ্যেও কিন্তু বিভিন্ন জায়গায় ক্যান্সারের ইস্যুগুলো অ্যাড্রেস করা হচ্ছে। এখন আরেকটা বিষয়, সত্যি কি বাড়ছে কিনা। দেখুন, আমাদের গড় আয়ু যখন বাড়ছে, বহুদিন ধরে আমরা এটা লক্ষ্য করছি যে ক্যান্সারের প্রবণতা বাড়ছে। গড় আয়ুর সঙ্গে সঙ্গে অল্প বয়সে মারা গেলে হয়তো ক্যান্সারের রোগাক্রান্তের সংখ্যা কম দেখাচ্ছে। তো জীবনশৈলীর যে একটা পরিবর্তন এবং একটা উন্নতি লক্ষ্য করা গেছে, যার ফলে এখন পাশাপাশি চিকিৎসার দিকে একটা অবদান রয়েছে, গড় আয়ু বাড়ছে। একটা বিশাল পয়েন্ট, সেখানে একটা বিশাল পয়েন্ট আসছে। এইখানে প্রশ্ন আসছে যে এইখানে প্রবণতা সৃষ্টি আদতেও বাড়ছে বা কোনো কিছু কারণ কিভাবে হতে পারে। তো দেখুন, আমরা সবসময় যেটা বলে থাকি তামাক এবং মদের ব্যবহার, সুপারির ব্যবহার, এগুলোর জন্য ক্যান্সারের প্রবণতা বাড়ে। হ্যাঁ, এই ক্ষেত্রে কি মহিলাদের বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে নাকি পুরুষদের, এই কি বলবেন? পুরুষদের হচ্ছে, কিন্তু পাশাপাশি আপনি একটু ব্যাপার লক্ষ্য করুন যে ধোঁয়াবিহীন তামাক যেটা জর্দা, এরকম মহিলাদের মধ্যে কিন্তু সমান হারে বা বেশি পরিমাণে ব্যবহার আছে, রয়েছে এবং অনেক সময় বাড়ছেও আমরা বলবো। সেক্ষেত্রে মহিলাদের যে ওরাল ক্যান্সারের প্রবণতা কম ছিল সেটা কিন্তু এখন বাড়ছে। আরেকটা সবচেয়ে যে সমস্যাজনক ব্যাপার আছে সেটা হচ্ছে কি, যেমন যে বিড়ি সিগারেটের যে ব্যাপারটা, সেখানে সিগারেটের ব্যবহারও কিন্তু মহিলাদের মধ্যে পাচ্ছে। আর তাছাড়া উন্নত স্বাস্থ্য যে পরিষেবার জন্য মহিলাদের যে জরায়ুর মুখের ক্যান্সার, সেগুলো কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে এসছে। ব্রেস্ট ক্যান্সার আর্লি ডায়াগনোসিস হচ্ছে, কিন্তু আমরা পাশাপাশি তামাক নিয়ন্ত্রণের উপরও বিরাট জোর দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের সম্ভাবনা রয়েছে সাকসেস হওয়ার, তবে সেটা একটা দুটো ডিকেট লাগে সাকসেস হতে। সেটা আমাদের দেখতে হবে সেটার জন্য পারছি কিনা। একটা বিশাল যে সমস্যা রয়েছে সেটা হচ্ছে আমাদের যে খাদ্য ডায়েটের একটা চেঞ্জ। ডায়েটগুলো, আমাদের যে ডায়েটগুলো সেগুলোর মধ্যে একটা অল্টারেশন এসছে। লাইফস্টাইলটা আমাদের যে এশিয়ান লাইফস্টাইল, এশিয়ান ডায়েট, সেখানে কিন্তু ভেজিটেরিয়ান ডায়েট পাশাপাশি অনেকটা গুরুত্ব পায়। সেটা একটা বিশাল একটা জটিল সমীকরণ যে আমরা যেগুলো খাচ্ছি সেগুলো কি ট্রুলি আমাদের এরিয়ার ডায়েট কিনা, এশিয়ান ডায়েট কিনা, আমাদের দেশে যে প্রাকৃতিক ভাবে যেগুলো খেতাম আমরা 50 বছর আগে, 100 বছর আগে, তার সঙ্গে আজকে ডায়েটের কি রকম। ক্যান্সারের সংখ্যাটা বাড়ছে, তো এক্ষেত্রে নিয়ন্ত্রণে রাখার কি কোনো উপায় রয়েছে? সম্পূর্ণভাবে ক্যান্সার যেরকম একটা রোগ, যেটাকে আমরা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ না করতে পারলেও আমরা বিরাট একটা অংশ নিয়ন্ত্রণ করতে পারি। প্রথমত আমি যেগুলো বললাম, আমাদের লাইফস্টাইল, খাদ্যাভ্যাস, সেগুলোর মাধ্যমে ক্যান্সারকে আমরা কমিয়ে আনতে পারি। আমাদের আরো অনেকটা আমাদের যে শারীরিক পরিশ্রম, এক্সারসাইজ, যোগা, সেগুলোর উপরে জোর দিলেও কিন্তু আমাদের ক্যান্সার প্রবণতা কমবে ইনডিরেক্টলি দেখা যাচ্ছে। আর এছাড়া রয়েছে বিভিন্ন নেশার কারণ, সেগুলোর জন্য অনেকগুলো ক্যান্সার হচ্ছে, সেগুলো আমরা নিয়ন্ত্রণযোগ্য ক্যান্সারের মধ্যে করছি। এখন সেখানে হচ্ছে আর দুটো একটা তিনটে কথা আমরা বলতে পারি। হেলথ কেয়ারের অ্যাক্সেসিবিলিটি যত বাড়বে
তত দেখা যাবে নিয়ন্ত্রণের সুযোগ পাবে। আচ্ছা, তারপরে অ্যাফোর্ডেবিলিটি যতটা বাড়ছে মানুষের, এটা পরীক্ষা করার, চলাচলের, হাসপাতালে আসার, সেখানেও কিন্তু দেখা যাবে যে ক্যান্সারের হয়তো ডায়াগনোসিস আপাত দৃষ্টিতে বাড়ছে, কিন্তু সেগুলো সোসাইটিতে ছিল, সেগুলো আগে ডায়াগনোসিস হতো না। এখন আমরা নিয়ন্ত্রণ করতে গেলে গ্রাসরুট লেভেলে যেতে হবে। সেখানে আমাদের প্রথমত হেলথ কমিউনিকেশন। আমাদের আমরা প্রতিনিয়ত বলে আসছি, আপনিও শুনে 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 ঢালাপালা যে আমার ক্যান্সারের কারণ, কিন্তু মানুষের মধ্যে সেটা কতদূর ইমপ্লিমেন্ট হচ্ছে সে নিয়ে এক্সপেরিমেন্ট দরকার, রিসার্চ দরকার। মানুষ কেন সেটাকে সম্পূর্ণভাবে তামাক বর্জন করছে না, মদ বর্জন করছে না, সেই কারণগুলো দেখতে হবে। তার মধ্যে একটা বিরাট কারণ হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশনের দরকার। লাইফস্টাইল মডিফিকেশনের সঙ্গে বিহেভিয়ারাল চেঞ্জের একটা সম্পর্ক আছে। আপনারা শুনলেন চিকিৎসকের বক্তব্য। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ জুড়ে গেছে টেলিফোন লাইনে। শতাব্দী, ক্যান্সার নিয়ে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার, কি বক্তব্য উঠে আসছে যদি একটু বিস্তারিত বলো। একদমই। দেখো, এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু যে আপডেট দিয়েছে, এই ক্ষেত্রে বলছে যে ভারতের মহিলাদের এবার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এবার ক্যান্সার। এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে স্তন ক্যান্সার সবচেয়ে বেশি, এবং এরপরে রয়েছে তোমার সার্ভিক্যাল ক্যান্সার। অন্যদিকে পুরুষদের ক্যান্সারের তালিকায় শীর্ষে উঠে আসছে ঠোঁট এবং মুখের ক্যান্সার, তাই লক্ষ্য করা যাচ্ছে। এবং তারপরেই রয়েছে ফুসফুসের ক্যান্সার। এবং সম্প্রতি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে রিপোর্ট প্রকাশ করেছে, এই ক্ষেত্রে তারা রিপোর্টে বলছে যে 2022 সালের এমনটাই তথ্য। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্যান্সার গবেষণা শাখা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার বা IARC এই রিপোর্ট প্রকাশ করেছে। এবার তোমার আসি যে কোন ক্যান্সারে কত শতাংশ। এবার বলা হচ্ছে যে 2022 সালে ভারতে 14 লাখেরও বেশি ক্যান্সারে আক্রান্ত হয়েছে, এবং এই মারণ রোগে মৃত্যুর সংখ্যা ওই বছরে ছাড়িয়েছিল প্রায় তোমার 9 লাখ। এবং এই বছর পুরুষদের মধ্যে নতুন করে ঠোঁট এবং মুখের ক্যান্সার লক্ষ্য করা গেছে, যার হার কিনা তোমার 15.6%। বিশেষ করে ফুসফুসের ক্যান্সারের এবার হার রয়েছে তোমার 8.5%। একই বছরে তোমার মহিলাদের মধ্যে স্তন ক্যান্সার যেটা, তা লক্ষ্য করা গেছে 27%। অর্থাৎ কিন্তু মহিলাদের ক্ষেত্রে বলা যাচ্ছে এই স্তন ক্যান্সার অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এবার। অর্থাৎ অন্যদিকে তোমার যদি সার্ভিক্যাল ক্যান্সারের হার যদি লক্ষ্য করি, তাহলে লক্ষ্য করা যাচ্ছে 18%। এবং এই ক্যান্সার ধরা পড়ার 5 বছরের মধ্যে কিন্তু 32.6 লাখ রোগীর বেঁচে ছিল, এবং এই দিন এই রিপোর্টে এই বিষয়টি তুলে ধরছে। এবার আসে তোমার ভারতীয় ক্যান্সারের যে ঝুঁকি, তা কতটা। এক্ষেত্রে বলে রাখি যে ভারতীয় ক্যান্সারের যে ঝুঁকির একটি হিসেব দিয়েছে হু, সেক্ষেত্রে 75 বছরের কোটা পেরোডের আগে কিন্তু ক্যান্সারের ঝুঁকি লক্ষ্য করা যাচ্ছে, যার পরিমাণ কিনা 10.6%। এবং এই সময় মৃত্যুর হার তোমার প্রায় লক্ষ্য করা যাচ্ছে 7.2%। তবে বিশ্বের বলা যায় এই ঝুঁকির থেকে কিন্তু এটা কিছুটা হলেও কম। অর্থাৎ সারা বিশ্বে 75 বছরের বয়সের আগে ক্যান্সারের হার 20% এবং মৃত্যুর হার 9.6%। এবং এই ক্যান্সার নিয়ে কেন এই অবস্থা, অর্থাৎ সেই ক্ষেত্রে বিশ্বের স্বাস্থ্য সংস্থার মতে বেশিরভাগ দেশে স্বাস্থ্য খাতে ক্যান্সারের জন্য বরাদ্দ কম, পাশাপাশি তোমার প্যালিয়েটিভ কেয়ার বা পেইন রিলেটেড সার্ভিসের জন্য কিন্তু বরাদ্দ করা হয়েছে এই পরিমাণ। তবে এবার তোমার লক্ষ্য করে আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে এবার এই সার্ভিক্যাল ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে 11 থেকে 12 বছর বয়সী হলে কিন্তু তাদেরকে টিকা দিতে হবে, এমনটাই কিন্তু বরাদ্দ করা হয়েছে, এমনটাই নির্দেশ দিয়েছে। যদি সেই ক্ষেত্রে কিশোরী বেলায় যদি HPV টিকা দেওয়ার সুযোগ না মিলে, তাহলে কিন্তু পরিণত বয়সে এসেও এই টিকা দেওয়া জরুরি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া যদি আমি 27 থেকে 45 বছরের কথা বলি, সেই ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে এবার সিদ্ধান্ত নিতে হবে, কারণ তাদের বয়সটা যেহেতু বেড়ে যাচ্ছে, কারণ এই বয়সে অনেকের শরীরে কিন্তু HPV চলে আসে, যার কারণে তাদের অবশ্য তোমার পরামর্শ নিতে হবে চিকিৎসকদের। ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ ক্যান্সারের ক্ষেত্রে যে বক্তব্য উঠে আসছে, ইতিমধ্যে নেশা বাড়ছে, নেশার কারণে ভারতে ক্যান্সারও বাড়ছে, এমনটাই বিশেষজ্ঞরা মনে করছেন, যার কারণে এক প্রকার উদ্বেগ ভারত জুড়ে পরিলক্ষিত ক্যান্সারকে কেন্দ্র করে, এবং তারই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রকার উদ্বেগ প্রকাশ। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।